যদি ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আপনি যদি দেখেন হেল্পিং ভার্ব শ্যাল এবং উইল আছে এবং ভার্বের 1 নম্বর আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসাবে শ্যাল কিংবা উইলটাকে ব্যবহার করতে হবে এবং ভার্বের 3 নম্বর ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেমন আমরা করি রাম উইল প্লে ফুটবল, এটা কী হবে? অবজেক্ট আর সাবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট ফুটবল আছে, সাবজেক্ট হয়ে গেলো ফুটবল। আমরা জানি যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উইল হয়, তাহলে এখানে হয়ে গেলো উইল। তারপর হচ্ছে বি হবে, ভার্বের 3 নম্বর, প্লে থেকে হয়ে যাবে প্লেড। তারপর হবে বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কে আছে? রাম, অবজেক্ট হয়ে গেলো রাম। ঠিক এরকমভাবে আরেকটা দেখুন, রাজু উইল গো টু মার্কেট, তাহলে এখানে কী হবে? অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট কী আছে? মার্কেট। এটাও যদি থার্ড পার্সন সিঙ্গুলার সেক্ষেত্রে উইল হবে। তারপর নিয়ম কি? তারপর নিয়ম হচ্ছে বি, এখানে আমি বি ইউজ করলাম। তারপর কী হবে? ভার্বের 3 নম্বর, আমরা জানি যে গো এর 3 নম্বর গন, কারণ গো ওয়েন্ট গন। তারপর হবে বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট, তারপর সাবজেক্ট রাজু থেকে অবজেক্ট রাজু। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন এবং ফলো করবেন। এরকম আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য এডুকেশনাল